প্রশ্ন হলো এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0 সমীকরণের মূল দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তাহলে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস 4q মাইনাস 1 ইকুয়াল 0। লিখবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0 সমীকরণের মূল দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তাহলে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস 4q মাইনাস 1 ইকুয়াল 0। এটা হলো প্রশ্ন, বুঝছো? সৃষ্টিতে কোন কোন বই দিছে তোমাদের? কোন দিয়ে দিছে? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এবার এখন রূপন্তি পড়াই। আচ্ছা, আমরা এরপর এই তাহলে যাওয়া আছে, লেখো, সলিউশন করো। গিভেন এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0। ক্রমিক পূর্ণ সংখ্যা বুঝো তোমরা? এই যে 1 2 3 4 5 6 এগুলো ক্রমিক পূর্ণ সংখ্যা, বুঝছো? তাহলে ধরি প্রদত্ত সমীকরণের একটি মূল আলফা এবং অপর মূল আলফা প্লাস 1। একটি মূল আমি কি ধরলাম? আলফা ধরলাম। আরেকটা মূল কি হইলো? আলফা প্লাস 1 হলো। ক্রমিক পূর্ণ সংখ্যা হইছে। এই আলফার তোমার ইচ্ছা মতো একটা মান বলো। আলফার মান তুমি মনে করো 50 বললা, তাহলে একটা হলো 50 আর একটা হলো আলফা প্লাস 1 মানে 51। 50 51 কি পূর্ণ ক্রমিক পূর্ণ সংখ্যা না? এই যে হয়ে গেল। বলো, আমাকে বলো। হ্যাঁ, এক যোগ করলাম, কারণ পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যার ব্যবধান সবসময় এক থাকে। যেমন 1 2 3 4 5, তাহলে 5 আর 6 এর মধ্যে ব্যবধান কত? এক। ক্রমিক সংখ্যা বললেই একটা আলফা আর একটা আলফা প্লাস 1 এইভাবেই ধরবা, মানে ব্যবধান এক। আচ্ছা, বলছে মূল দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তাহলে প্রমাণ করা যায়। আচ্ছা, তাহলে তার কিছু দেওয়া নাই, এখন প্রমাণ করা লাগবে এই কন্ডিশন থেকে। এখন আমরা ওই যে যোগফল আর গুণফল করব। মূল দ্বয়ের যোগফল, সুতরাং আলফা প্লাস 1, আলফা প্লাস 1 ইকুয়াল কত? মাইনাস বি বাই এ। তার মানে মাইনাস পি ভাগ হচ্ছে কত? 1। এক্স স্কয়ারের সহগ 1। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, জাস্ট পি রইলো। এখানে কি 2 আলফা প্লাস 1 হইলো। তাহলে এখান থেকে আলফার মান বের করে নিবা। তাহলে 2 আলফা সমান পি মাইনাস 1। সুতরাং আলফা সমান পি মাইনাস 1 ভাগ 2। এটা 1 নং দিয়ে রাখতে পারো। আবার মূলদ্বয়ের গুণফল আলফা ইনটু আলফা প্লাস 1। মূলদ্বয়ের গুণফল কি সি বাই এ না? সি মানে কিউ, কিউ ভাগ 1 মানে কিউই। তাহলে আলফা স্কয়ার প্লাস আলফা সমান কিউ। উপরে থেকে 1 নং সমীকরণ থেকে আলফার মান বসাও। পি মাইনাস 1 বাই 2 তার হোল স্কয়ার যোগ পি মাইনাস 1 ভাগ 2 ইকুয়াল কত? কিউ। মান কত দাঁড়ায়? 1 ভাগ 4 পি মাইনাস 1 হোল স্কয়ার প্লাস হাফ ইনটু পি মাইনাস 1 ইকুয়াল কিউ। এখন কি 4 লসাগু করা যায় না? তাহলে এখানে কি থাকে? পি মাইনাস 1 হোল স্কয়ার, আর এখানে 2 ইনটু পি মাইনাস 1 ইকুয়াল কিউ। আর আর গুণ করো, তাহলে পি মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 2p মাইনাস 2 ইকুয়াল 4q। এনে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ফেলো। p স্কয়ার মাইনাস 2p প্লাস 1 প্লাস 2p মাইনাস 2 ইকুয়াল 4q, বা প্লাস এর 2p মাইনাস এর 2p কাটা, তাহলে p স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 4q। সব এক পাশে নিয়ে আসো, যা চাইছে তাই হয়ে যাবে। প্রমাণ করতে বলছিল।
তাহলে প্রুফ। বুঝছো তৃষা? বুঝাইতে পারছো তুমি? তুমি তাহলে ইয়েরটা দেখে লেখো। এরপরে দেখো, 3-এর 1 করাইলাম, 3-এর 2, 3-এর 2 করাবো না, বলে যাই। 3-এর 2 নাম্বার বলে যাচ্ছি। প্রশ্নে বলছে যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূল দুইটার পার্থক্য 1। পার্থক্য 1 মানে কি? এই ক্রমিক পূর্ণ সংখ্যার মতোই তো ধরা লাগবে। তাহলে একটা মূল তুমি আলফা প্লাস 1 ধরবা, আর একটা আলফা ধরবা। তাহলে আলফা প্লাস 1 থেকে যদি আলফা বাদ দাও কত হয়? 1 হয়। বুঝছো? তাহলে এইভাবেই ধরবা। তাহলে ধরে এটা মিলাবা, এটা করে দিব নাকি একটু আছে। 3-এর 2 এক্স স্কোয়ার প্লাস পি এক্স, ও সরি, প্রশ্ন উঠানোর দরকার নাই, খালি মূলদের পার্থক্য 1 হলে প্রমাণ করে এটা। আমি কি লিখতেছি, given x square plus px plus q equal 0। এই দেখো, x square plus px plus q equal 0, এখান থেকে বানাইতে হবে কি p square plus 4q square equal 1 plus 2q তার হোল স্কয়ার, এটা বানাইতে হবে। ধরি প্রদত্ত সমীকরণের মূলদ্বয় আলফা আর আলফা প্লাস 1, সুতরাং মূলদ্বয়ের যোগফল মাইনাস বাদ গেছে, আবার মূলদ্বয়ের গুণফল সি বাই এ মানে কিউ জাস্ট। হ্যাঁ, আলফা স্কোয়ার প্লাস আলফা সমান কিউ, তাহলে আলফার মান কত? মাইনাস পি মাইনাস 1/2 তার হোল স্কয়ার, মাইনাস পি মাইনাস 1/2 ইকুয়াল কিউ। এই পর্যন্ত একবার হুবহু আগেরটাই। তাহলে এখন এর উপরে যদি মাইনাস কমন নাও, তাহলে পি প্লাস 1 হয় না, আর মাইনাসের উপর স্কয়ার থাকলে তো প্লাসই হয়ে গেল। আর এখানে পি স্কয়ার প্লাস 2p প্লাস 1 একবারে লিখলাম, বুঝে নিও। আর এখানে মাইনাস কমন নিলে সেই মাইনাস সামনের প্লাসের সাথে গুণ হয়ে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে পি প্লাস কিউ বাই 2 ইকুয়াল কিউ। লসাগু করো আগেরটার মতোই, পি স্কয়ার প্লাস 2p প্লাস 1 বিয়োগ পি বিয়োগ 1 ইকুয়াল কিউ, বা পি স্কয়ার প্লাস, ও সরি, 2p মাইনাস 2 হয় তাই না? তাহলে 2p মাইনাসের 2p প্লাসের 2p কাটা, এই দেখো মাইনাসের 2p প্লাসের 2p কাটা, তাহলে অবশিষ্ট রইল কি পি স্কয়ার, এই যে মাইনাসের 2 আছে আর প্লাসের 1 আছে, তাহলে কি মাইনাসের 1 হবে। তার মানে পি স্কয়ার মাইনাসের 1 ডিভাইডেড বাই 4 ইকুয়াল কিউ, বা পি স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 4 কিউ। সমস্যা হলো এরপর একটু পারতা না, এরপর একটু পারতা না, কারণ একটু বুদ্ধির খেলা খেলতে হবে। দেখো আছে হচ্ছে পি স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার, তাই না? আচ্ছা এই 1টা ওই পাশে নিলাম, 1 তো আর নাই লেফট হ্যান্ড সাইডে, পি স্কয়ার ইকুয়াল 4 কিউ প্লাস 1 লিখলাম। হ্যাঁ, এখন মিলানোর জন্য দেখো তোমাদের মিলাইতে বলছে এইটা পি স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার, তাহলে পি স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার কইছে, তাহলে এই পি স্কয়ারের সাথে 4 কিউ স্কয়ার হবো, তাহলে উভয় পাশে 4 কিউ স্কয়ার যোগ করো। উভয় পাশে একই জিনিস যোগ করলে তো তোমাদের মানের কোনো চেঞ্জ হবে না নাকি? তাহলে দেখো পি স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার ইকুয়াল হলো এটা 2 কিউ তার হোল স্কয়ার দেওয়া যায়,
প্লাস 2 ইন্টু 2q প্লাস 1 স্কোয়ার দেওয়া যায়, বা p স্কোয়ার প্লাস 4q স্কোয়ার ইকুয়াল 2q প্লাস 1 তার হচ্ছে হোল স্কোয়ার। বুঝছো? এটাই প্রমাণ করতে বলছিল। এটাই কি ট্রুথ। আমারটা দেখেই না বলে। তুমি সামনের বেঞ্চ বলবা। তোমার কি সমস্যা, মানে দূরে না কাছে? আল্লাহ, তুমি চশমা তো মানে দুইটা দিছে। নদীর মাছ খাও না তুমি? তোমার গ্রামের মানুষ তুমি, তোমার চোখের সমস্যা। এরপরে দেখো, এই 3-এর 3 নাম্বার প্রশ্ন দেখো। এই সমীকরণ দেওয়া আছে 1/x প্লাস 1/p মাইনাস x ইকুয়াল 1/q। এত সমীকরণের মূল দুইটির অন্তর দেওয়া আছে। মূল দুইটির অন্তর, অন্তর মানে কি বিয়োগফল, অন্তর দেওয়া আছে r হলে হলে p কে q এবং r এর মাধ্যমে প্রকাশ করো। এই হলো প্রশ্ন। 1/x প্লাস 1/p মাইনাস x ইকুয়াল 1/q। এই সমীকরণের মূল দুইটির অন্তর মানে বিয়োগফল আর হলে p কে q এবং r এর মাধ্যমে প্রকাশ করতে গেছে। এত কিছু বোঝার দরকার নেই, তুমি প্রথম অংশ বুঝেই করা শুরু করে দাও। যে প্রথমে সমীকরণটা একটু অন্য টাইপের আছে, সমীকরণটা একটু লসাগু করে ভালো করে নিবা। দেন হচ্ছে মূলগুলা ধরবা, একটা ধরবা আলফা আর একটা হলো আলফা প্লাস আর ধরবা। ওই যে মূল দ্বয়ের পার্থক্য 1 ছিল, 1 ধরছিলাম, আলফা যোগ 1 লিখছিলাম। এবার মূল দ্বয়ের পার্থক্য আর আছে, এই জন্য আলফা প্লাস আর। দেখো গিভেন অন্তর মানে বিয়োগ। একটা যদি আলফা ধরো আর একটা যদি আলফা প্লাস আর ধরো, দেখো আলফা প্লাস আর থেকে আলফা বাদ দিলে তারই থাকে। সমীকরণটা একটু সাইজ করে নাও, বেশ সাইজে আছে। তাহলে x ইন্টু পি মাইনাস এক্স। প্লাসের এক্স মাইনাস এক্স কাটা শুধু পি থাকে উপরে, আর নিচে পি এক্স মাইনাস এক্স স্কোয়ার হয়, আর এই পাশে 1/q আছে। আর আর গুণ করলে পি এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল পি কিউ, তাই না? এক পাশে নিয়ে আসলে সব এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাসের পি এক্স মাইনাসের পি কিউ ইকুয়াল 0। হ্যাঁ, মাইনাস দ্বারা যদি গুণ করে দাও কি আসে? এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি কিউ আসে। এই যে সমীকরণটা সাইজ হইলো। এখন ধরি প্রদত্ত সমীকরণের একটি মূল আলফা, অপর মূল আলফা প্লাস 1, আলফা প্লাস আর, সরি। হ্যাঁ, নিচের গুলো সরে গেল। আসো তো, আসো তো। ধরো তো ধর। তাই লিখছো? তাহলে এখন ধরছো একটা মূল আলফা আর একটা আলফা প্লাস আর, তাহলে মূল দ্বয়ের যোগফল করো। তাহলে মূল দ্বয়ের যোগফল কি? মাইনাস বি ভাগ এ, তাই না? এই একটা মূল আলফা আর একটা আলফা প্লাস আর ধরছি,
দড়ি প্রদত্ত সমীকরণের মূলধন এগুলা এইভাবে লেখো। তাহলে আলফা আর আলফা প্লাস আর ধরলে ইকুয়াল কত? মাইনাস পি আসে শুধু। তাহলে 2 আলফা প্লাস আর ইকুয়াল পি। সুতরাং আলফা সমান পি মাইনাস আর ভাগ 2। আবার মূলধনের গুণফল বের করো। কি হলো? হ্যাঁ, সম্পূর্ণটুকুই তো কিউ। এই মূলধনের গুণফল আলফা ইনটু আলফা প্লাস আর ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে পি কিউ, বা আলফা স্কয়ার প্লাস আর আলফা ইকুয়াল পি কিউ। এখন আলফার মান বসাও, তার হোল স্কয়ার প্লাস আর ইনটু পি মাইনাস আর ভাগ 2 ইকুয়াল পি কিউ। এই কিছু হইতাছে না? তাহলে যদি পি স্কয়ার মাইনাস 2 পি আর প্লাস আর স্কয়ার বাই হচ্ছে 4, আর এখানে পি আর মাইনাস আর স্কয়ার বাই 2 ইকুয়াল পি কিউ। লসাগু যদি করো 4, তাহলে কি পি স্কয়ার মাইনাস 2 পি আর প্লাস আর স্কয়ার প্লাস 2 পি আর মাইনাস 2 আর স্কয়ার ইকুয়াল পি কিউ। আর আর যদি 2 পি আর কাটা দাও, আর পি স্কয়ার মাইনাস আর স্কয়ার থাকে ডিভাইডেড বাই 4 ইকুয়াল পি কিউ। তাহলে আর আর গুণ করলে পি স্কয়ার মাইনাস আর স্কয়ার ইকুয়াল 4 পি কিউ। বলছিল, এই যে প্রশ্ন লিখছি না, প্রশ্ন বলছিল পি কে ওই জানি এই যে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করা, তার মানে পি এর মান বাই করা লাগবে, পি কল লিখতে হবে। তাহলে পি স্কয়ার মাইনাস 4 পি কিউ মাইনাস আর স্কয়ার ইকুয়াল 0। এটা ধরে নিতে হবে পি হচ্ছে চলক রাশি। পি যদি চলক রাশি হয় তাহলে পি বের করা যায় না এই সমীকরণ থেকে। মাইনাস বি, বি মানে কি এক্স এর সহগ, এখানে চলক রাশি হলো পি, চলক রাশি অঙ্কে কি পি, তাহলে পি বাদে বাকি কি আছে? বাকি আছে মাইনাস 4 কিউ না? তাহলে মাইনাস 4 কিউ নিয়ে যদি এখানে আবার সূত্রের মাইনাস আছে, তাহলে প্লাস এর 4 কিউ হলো, প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে 4 কিউ তার হোল স্কয়ার মানে 16 কিউ স্কয়ার, বি স্কয়ার মাইনাস 4 এ সি, 4 এ মানে পি স্কয়ারের সহগ, পি স্কয়ারের সহগ 1, আর সি মানে মাইনাস আর স্কয়ার। হ্যাঁ, কোশ্চেন ডিভাইডেড বাই 2 1। অ্যানসার কি দেওয়া আছে দেখো তো, অন্যভাবেও থাকতে পারে। একটু কাটাকাটি করে দিছে, এই যে এখানে লসাগু যায় না, আনসারে কাটাকাটি করে দিছে, এই পর্যন্ত রাখলে অঙ্ক হয়ে গেছে, বুঝছো? দেখো উপরে এই রুটের ভিতরে 4 কমন যায় না, 4 কমন যায়, সেই 4 এর যদি আবার বর্গমূল করি 2 হয় না, তাহলে এখন প্লাস মাইনাসের আগে পরে 2 কমন যায় না, তাহলে সেই 2 কমন নিলাম, তাহলে এখানে থাকে 2 কিউ প্লাস মাইনাস এখানে 16 থেকে 4 কমন নিছিলাম, তাহলে 4 কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার, হ্যাঁ বাই হচ্ছে 2, এই 2 এর সাথে কাটা গেল, তাহলে পির মান দাঁড়াইলো কি? পির মান দাঁড়াইলো 2 কিউ প্লাস মাইনাস রুট ওভার 4 কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার, এটাই মাইনাস নিচে তো কিছু থাকেই না, এটাই আনসার। সোজা না?
কিন্তু পারতা না। পি কে কিউ আর এর মাধ্যমে প্রকাশ করলাম। দেখো পি ইকুয়াল কিউ আর এর একটা রিলেশন আছে। 3 এর 3 নাম্বার গেল, 4 থেকে করানো যেতে পারে। হয়েছে? কত নাম্বার গেল এটা? 3 এর 3 নাম্বার। এবং 4 থেকে 4 এর 1 নাম্বার প্রশ্নটা দেখো। 4 এর 1 নাম্বার কোশ্চেনটা দেখো। 4 এর 1 নাম্বার কোশ্চেনে বলছে এক্স স্কয়ার মাইনাস নাকি সরি প্লাস এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0 এই সমীকরণের একটা মূল অপরটির বর্গের সমান। একটা মূল অপরটার কিছু সমান? বর্গের সমান। তাহলে একটা মূল যদি আলফা ধর, অপর মূল কি হবে? আলফা স্কয়ার হবে। তাহলে দেখো দড়ি প্রদত্ত সমীকরণের একটি মূল আলফা, অপরটি আলফা স্কয়ার। প্রদত্ত সমীকরণের একটি মূল আলফা এবং অপরটি বা অপর মূল আলফা স্কয়ার। সুতরাং আলফা প্লাস আলফা স্কয়ার সমান কি? মাইনাস বি ভাগ এ। মাইনাস বি ভাগ এ মানে মাইনাস পি। আবার মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা স্কয়ার ইকুয়াল কিউ, বা আলফা কিউব সমান কিউ। তাহলে আলফা, তাহলে আলফা কিউব সমান কি আছে? কিউ বের হইলো। এটা 1 নং যাও, এটা 2 নং যাও। আলফার মান স্পেসিফিক তো মান নাই। এবার লেখো 1 নং হতে পাই, বুদ্ধির খেলা খেলতে হবে। 1 নং হতে পাই আলফা প্লাস আলফা স্কয়ার তার ঘন করো। একবারে লিখে দিলাম। 1 নং এর ঘন করছি। হ্যাঁ, বর্গ করলে কি কিউ পাবো? ঘন করলে কিউব আসবে। এই যে দেখো 2 নং সমীকরণে আলফা কিউবের মান আছে, সেই কারণে ঘন করছি। তাহলে আলফা কিউব প্লাস আলফা স্কয়ার তার হোল কিউব, মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, প্লাস 3 আলফা ইন্টু আলফা স্কয়ার ইন্টু আলফা প্লাস আলফা স্কয়ার। সূত্র জানো তো তোমরা? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আসিয়া বুঝা গেছো কি? আলফা কিউবের মান কত? কিউ না? কিউ। আর এই যে এখানে আলফা স্কয়ার যে কিউব আছে, কিউব যে স্কয়ার দিলে অসুবিধা আছে? তাহলে একবার কিউ স্কয়ার দিলে কি অসুবিধা আছে তোমাদের? দিলাম। তাহলে পরেরটা আছে 3 আলফা ইনটু আলফা স্কয়ার। তাহলে আলফা কিউব না, আলফা কিউবের মান কত? তাহলে 3 কিউ দিয়ে ফেললাম। আর আলফা প্লাস আলফা স্কয়ার এটুকুর মান কত? মাইনাস পি ইকুয়াল মাইনাস পি কিউব। কি জানি করতে কইছে এটা? এটা একটা কমপ্লিকেটেড জিনিস বানাইতে কইছে। পি কিউব মাইনাস হয়ে গেছে মনে হয় 3 কিউ ইনটু 3p মাইনাস 1। হ্যাঁ হইছে। এই পি কিউবটা এই পাশে নিয়ে আসলাম। তাহলে পি কিউব প্লাস এর হয় না? আচ্ছা, প্লাস কিউ প্লাস কিউ স্কয়ার, পি কিউব প্লাস কিউ স্কয়ার আর মাইনাস কি 3p কিউ ইকুয়াল 0। এইবার খালি সাজায় বুঝে লেখো। তাহলে দেখো কিউ স্কয়ার তো আছে এই প্রশ্নে, ওইটা নিয়ে কাজ নাই। এইটা মাইনাস প্লাস এর কিউ আর মাইনাস এর 3p কিউ, এই দুটার মধ্যে কিউ কমন যায় না? তাহলে কিউ কমন নাও। কিউ কমন নিলে যদি মাইনাস কিউ কমন নাও, বলতে পারো মাইনাস কিউ কেন কমন নিব? যেটা প্রমাণ করতে গেছে ওটার মধ্যে মাইনাস আছে কিউ এর আগে, এজন্য মাইনাস কিউ কমন নাও। মাইনাস কিউ যদি কমন নাও তাহলে 3p মাইনাস 1 লেখা যায় না? আর এক্সট্রা কিউ স্কয়ার ছিল, কিউ স্কয়ার প্রুফড, এটাই প্রমাণ করতে বলেছিল। বুঝতে পেরেছো?
4 এর 1 চলে গেল। কিউ স্কয়ারের মান কিভাবে বের করলাম? এই লাইনটা, তাই তো? আচ্ছা ভালো, তুমি এই লাইনটা আমি এইখান থেকে আনছি, তুমি এই লাইনটা একটু খেয়াল করো, বলো আমাকে কি আছে এখানে। নো নো নো, আলফা স্কয়ার, এটা কিউ না। আলফা স্কয়ার তার কিউব আছে, তাই না? আমি যদি আলফা কিউব লেখা হোল স্কয়ার দিই তাহলে কি তোমার সমস্যা আছে কোনো? আর আলফা কিউবের মান যদি কিউ বসাই তাহলে কিউ স্কয়ার হয় না? বুঝছো কি এখন? আচ্ছা, আসি, প্রশ্ন থাকলে কইরো, জানার ইচ্ছা এক কথায় জিজ্ঞেস করতে হবে জানতে চাইলে। স্যারের 2 নাম্বার কোশ্চেন যাদের বই আছে একটু পড়ে নাও। এত সমীকরণটির একটি মূল অপরটির বর্গের সমান হলে পি এর মান নির্ণয় করো। 4 এর 1 করাইলাম, 4 এর 2 ও করাই দিতেছি, 4 এর 3 করবা, 4 এর 3 এইচডব্লিউ নাও। 4 এর 3 তোমাদের এইচডব্লিউ রইলো, হ্যাঁ। এবার 4 এর 2 করে দিচ্ছি আমি। এই যে সমীকরণটা যেটা লিখছি, এই সমীকরণের ক্ষেত্রে বলছে, এই সমীকরণের ক্ষেত্রে বলছে যে একটি মূল অপরটির কিসের সমান? বর্গের সমান, নাকি? একটি মূল অপরটির বর্গের সমান, তাহলে পির মান নির্ণয় করো। আগের প্রশ্নের মতোই না? ধরি একটি মূল আলফা, অপরটি আলফা স্কয়ার, তাহলে সুতরাং আলফা যোগ আলফা স্কয়ার সমান মাইনাস বি বাই এ, তার মানে -6/27। এরপরে মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা স্কয়ার সমান কি? সি বাই এ, তার মানে মাইনাস ইন্টু পি প্লাস 2 বাই, কোন জায়গায়? আলফা ইন্টু আলফা স্কয়ার সমান মাইনাস ইন্টু পি প্লাস 2/27। এই যে হয়ে গেল। এটা 1 নং সমীকরণ দাও, এটা 2 নং সমীকরণ দাও। এবার কি করবা? ওই আগেরটার মতোই এখানে আলফা কিউব লিখে নাও, আরেকটা লাইন করে নাও। আলফা কিউব সমান সমান মাইনাস পি প্লাস 2 মাইনাস ইন্টু পি প্লাস 2/27। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এটা 2 নাম্বার সমীকরণ, ওই যে লাইনটা এক লাইন কাজ করে নিলাম। এরপরে আগেরটার মতোই 1 নং এর ঘন করে পাই, আমি আগেরটা শুধু লিখছিলাম 1 নং হতে পাই, আমি ঘন করে নিছিলাম। এবার আমরা এরকম করে নিলাম 1 নং এর ঘন করে পাই, তাহলে আলফা প্লাস আলফা স্কয়ার তার হোল কিউব ইকুয়াল -6/27 তার হোল কিউব, আলফা কিউব প্লাস আলফা স্কয়ার তার হোল কিউব প্লাস 3 আলফা ইন্টু আলফা স্কয়ার ইন্টু আলফা প্লাস আলফা স্কয়ার মাইনাস 6 এর হোল কিউব করলে কত হয়? 216/27 এর 27 এর ঘন করলে কি হয়? কত? 19,683। তাহলে বাকিটুকু নিজ দায়িত্বে করে ফেলবা। আজকের মতো ওয়াকিরি দেওয়া না, এখানে